সমসম্ভব চলক ও তার বিভাজন। এর আগে দুটো ভিডিও অলরেডি এই টপিকের ওপর আলোচনা করা হয়েছে। এর আগের ভিডিওটাতে নাম্বার 9 পর্যন্ত অলরেডি সলভ করে দেওয়া হয়েছে। এখন আমরা এই এসএন দে বইয়ের নাম্বার 10 থেকে অঙ্কগুলো সলভ করতে শুরু করব। আমি তীর্থেন্দু, সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওতে। তো ভুলভাল না বকে একদম ডাইরেক্ট টপিকই আসা যাক। নাম্বার 10 অঙ্কটা বোর্ডে টুকে রাখা আছে অলরেডি। এটা আমি মুছে দেবো অঙ্কটা করার সময় অ্যাকচুয়ালি, কারণ বোর্ডের স্পেস একদমই নেই। শুধু অপশানসগুলো রাখবো, কারণ এই অপশানগুলো দেখা একটু জরুরি আছে। তো অঙ্কটা পড়া যাক, খুব মন দিয়ে শুনবে। কি বলছে? অসাবধানবশত 20টি ভালো বাল্বের সঙ্গে 5টি খারাপ বাল্ব মিশে যায়। কোনো একটি বাল্ব দেখে ঠিক করা যায় না সেটি ভালো না খারাপ। মিশ্রিত বাল্বগুলি থেকে 4টি বাল্ব তোলা হলে খারাপ বাল্বের সংখ্যার সম্ভাবনা বিভাজন হলো, দিয়ে 4টে অপশন দেওয়া হয়, 4টের মধ্যে কোনটা সম্ভাবনা বিভাজন হবে ক্যালকুলেশন করতে বলছে। তো অঙ্কটা আশা করছি কেউ বুঝতে পারোনি। তো আমি একটু ভেঙে বলা যাক গল্পটা বলছেটা কি। তো 20খানা টোটাল বাল্ব আছে যারা ভালো, আর 5খানা বাল্ব রয়েছে যারা খারাপ। অ্যাক্সিডেন্টালি 20টা ভালো বাল্ব আর 5খানা খারাপ বাল্ব একসাথে মিশে গেছে। এবার বাল্বগুলো এমন কন্ডিশনে রয়েছে যাদের বাইরে থেকে দেখে বা একবার দেখে বোঝা কোনোভাবেই সম্ভব নয় কোনটা ভালো কোনটা খারাপ। মানে আলটিমেটলি কোনটা ভালো কোনটা খারাপ আমরা দেখে আলাদা করতে পারবো না। এই হচ্ছে সিম্পল জিনিস। তাহলে এবার নর্মালি কী করতে হবে, যে ভালো বাল্ব আর খারাপ বাল্ব যা মিশ্রিত যে বাল্বের যে সেটটা রয়েছে সেখান থেকে আমাকে বাল্ব তুলে এক্সামিন করে করে দেখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। তো সেরকমই একটা কেস ঘটেছে যে 20খানা ভালো বাল্ব ছিল আর 5খানা খারাপ বাল্ব ছিল। তারা কি হয়েছে, অ্যাক্সিডেন্টালি মিশে গেছে। এবার সেখান থেকে কি বলছে, 4খানা বাল্ব আমরা তুলেছি, তুলে দেখছি সেই 4টে খারাপ বাল্ব, মানে যে 4টে বাল্ব আমরা তুললাম সেই বাল্ব 4টে যে খারাপ হওয়ার সম্ভাবনা বিভাজন সেটা ক্যালকুলেশন করতে বলছে। কি ক্যালকুলেশন করতে বলছে, যে আমি 4টে বাল্ব একসাথে তুলেছি, সেই 4টে বাল্ব আমার হাতে খারাপ হবে তার যে সম্ভাবনা বিভাজন সেইটা ক্যালকুলেশন করতে বলছে। আশা করছি অঙ্কটা বোঝাতে পারলাম কি বলতে চেয়েছে। তো এখানে অপশন দেখে কিছু ট্রিক্স তো অবশ্যই আছে, তো সেগুলো অ্যাপ্লাই করব। আগে অঙ্কটা স্টোরিটা বোঝা যাক। অ্যাকচুয়ালি অঙ্ক মানে যে প্রসেসে আমরা অ্যাকচুয়ালি সলভ করব সেই প্রসেসটাও একটু আমরা জেনে নেব। তারপরে এখানে কি ট্রিকটা অ্যাপ্লাই হবে না হবে সেগুলো আমি পরে পরে ডিসকাস করতে থাকবো। আচ্ছা, এখানে আমি বোর্ডে অলরেডি একটু লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য। যে কি লিখেছি, এক্স, মনে করি এক্স চলক খারাপ বাল্বের সংখ্যাকে বোঝায়। অ্যাকচুয়ালি আছে খারাপ বাল্ব 5খানা আর ভালো বাল্ব আছে 20টা। টোটাল হয়ে গেল কটা, 25খানা টোটাল বাল্ব আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে 5খানা খারাপ আর 20খানা কি হচ্ছে ভালো। তো এবার কি গল্পটায় কি বলা আছে, 4খানা বাল্ব আমরা তুলেছি, ঠিক। তো এই 4টে বাল্ব যে খারাপ হওয়ার যে সম্ভাবনা বিভাজন সেটা আমাদের ক্যালকুলেশন করতে বলছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করতে বলছে। তার জন্য যে র্যান্ডম ভেরিয়েবলটা আমরা ইউজ করবো সেই র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে এক্স। এবার এই এক্স র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালিউ কী হতে পারে, এক্স কী বোঝাচ্ছে, যে খারাপ বাল্বের সংখ্যাকে বোঝাচ্ছে। ধরো আমি যে 4টে বাল্ব তুলেছি হতে পারে সবকটা ভালো চলে এসছে, একটাও খারাপ নেই ওর মধ্যে। তো একটাও খারাপ নেই, দ্যাট মিনস এক্সের ভ্যালু কত হয়ে গেল, 0, ঠিক না? তো এবার যে 4টে তুলেছি তার মধ্যে হতে পারতো 1খানা খারাপ, বাকি 3টে ভালো। তা সেক্ষেত্রে খারাপ বাল্ব রয়েছে কটা, 1টা। ঠিক সিমিলারলি ওই 4টে বাল্বের মধ্যে হতে পারতো 2টো খারাপ, তখন সেক্ষেত্রে আমার এক্সের ভ্যালু কত হবে, 2। তারপরে একটা ধরে 3খানা আমার খারাপ বাল্ব যদি হাতে আসতো আর 4টেই যদি আমার হাতে আসতো, তো এই হয়ে গেল কি আমার র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো। এবার ডিস্ট্রিবিউশন কি বোঝায়, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালুগুলো রয়েছে তার জন্য যে করসপন্ডিং আমার প্রবাবিলিটিসগুলো রয়েছে সেই প্রবাবিলিটিসগুলো ওর সাথে সাথে লিখে দিলে কী হয়ে যাবে, আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি কীরকমভাবে ক্যালকুলেশনটা হবে। তো ধরো এইখানে একটা ছোট্ট করে বক্স রাখছি, যে বক্সের মধ্যে বোঝাচ্ছে 20খানা গুড বাল্ব রয়েছে আর 5খানা খারাপ বাল্ব রয়েছে, যেটাকে বি দিয়ে বোঝাচ্ছে, ব্যাড বাল্ব আর গুড বাল্বস। তো এখানে কি কেসটা হচ্ছে কি, আমার টোটাল বাল্বের সংখ্যা হচ্ছে 25টা আর আমি তুলছি কটা বল, 4টে বল। এবার প্রবাবিলিটির যে বেসিক ডেফিনিশনটা কি বলে, নাম্বার অফ টোটাল পসিবল আউটকামস অলওয়েজ কি বসবে, নিচে বসবে। আর নাম্বার অফ আউটকামস ফেভারেবল টু, মানে যেটা আমি যে আমার ফেভারে যেটা চাইছি, মানে আমি যেটা অ্যাকচুয়ালি চাইছি যেটা এটা ঘটুক,
তার ফেভারে যেটা আউটকাম সেটা বসবে ওপরে, টোটাল পসিবল আউটকামস নিচে, আর আমি যেটা চাইছি ঘটুক যেটা অ্যাকচুয়ালি সেটা তার ফেভারে যেটা আউটকামস থাকবে সেটা বসবে কোথায়, ওপরে। এটা হচ্ছে প্রবাবিলিটির বেসিক ডেফিনেশন। তো এবার প্রত্যেকটার জন্য কিন্তু আমি 4খানা বাল্ব যেহেতু তুলছি, টোটাল 25টার মধ্যে থেকে প্রত্যেক জনাকার কিন্তু প্রবাবিলিটিতে কিন্তু 25টা থেকে 4টে বাল্ব আমি 25C উপায়ে তুলতে পারি। তাহলে এটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হবে, 25C4, 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 এক্স্যাক্টলি এটার জন্য 25C4। তো এই হয়ে গেল আমার টোটাল পসিবল আউটকামস প্রত্যেক জনাকার জন্য। এটা কিন্তু শুধুমাত্র যে র্যান্ডাম ভেরিয়েবল 0-এর জন্য হবে, 1-এর জন্য হবে, 2-এর জন্য হবে, সব বাইকের জন্য হবে, শুধু পার্টিকুলার কোনো একজনকার জন্য হবে না। কারণ টোটাল বাল্ব রয়েছে 25খানা, সেখান থেকে আমি 4টে তুলছি, বিভিন্ন রকমভাবে তোলা যেতে পারে, সেটা আমরা কম্বিনেশন দিয়ে ক্যালকুলেশন করব। তো 25টা থেকে 4টে বাল্ব 25C4 এই উপায়ে আমরা কিন্তু বাল্বগুলোকে আমরা কালেক্ট করতে পারি। তো এই হয়ে গেল টোটাল পসিবল আউটকামস। এবার আমি যদি 0-এর জন্য প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে যাই, শুধু তো আমার টোটাল পসিবল আউটকামস দিয়ে কাজ হবে না, তার উপরে আমার 0-এর ফেভারে যে আউটকামসগুলো রয়েছে সেগুলো চাই। এবার 0-এর ফেভারে আউটকামস বলতে ব্যাপারটা কি বোঝাচ্ছে একটু বোঝা যাক। তো দেখো এখানে এক্স যে র্যান্ডাম ভেরিয়েবলটা আমরা ইউজ করছি, সেই র্যান্ডাম ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি বলছেটা কি, যে খারাপ বাল্বের সংখ্যাকে। এটা কি বলছে, 0টা খারাপ বাল্ব, এক্স বলছে খারাপ বাল্বের সংখ্যা। এক্স যদি 0 হয় তার মানে একটাও খারাপ নেই, সব কটা ভালো। ভালো আছে কটা, 20টা। আমি তুলছি 4খানা বাল্ব, সেই 4টে বাল্বই কিন্তু 20খানার মধ্যে থেকে আসবে, তাহলেই একটাও খারাপ এলো না, সব কটা ভালো চলে এলো। তাহলে এইটা আমার ফেভারে, তাহলে 20C4 হয়ে গেল 0-এর জন্য প্রবাবিলিটি। সিমিলারলি 1-এর জন্য প্রবাবিলিটি কী হওয়ার কথা, এক্সের ভ্যালু 1। এক্সের ভ্যালু 1 কী বোঝায়, এক্স বোঝায় খারাপ বাল্বের সংখ্যা। তো খারাপ বাল্বের সংখ্যা এখন 1, কিন্তু বাল্বগুলো তুলেছি কটা, 4টে। একটা খারাপ হলে বাকি 3জনকে কী হতে হবে, অবভিয়াসলি ভালো হতে হবে। এবার ভালো বাল্ব আছে 20টা, সেখান থেকে 3টে আসবে, আর খারাপ বাল্ব আছে 5টা, সেখান থেকে আসবে একটা। দেখো 3টে আর 1-এ 4টে, টোটাল আমার কমপ্লিট হয়ে গেল 4খানা বল তোলা। তাহলে আমি তুলেছি 3টে কটা থেকে, 20টা থেকে, 20C3, আর একটাকে তুলেছি 5টা থেকে, 25C1। এবার এক্সের ভ্যালু 0 থেকে 1 থেকে চেঞ্জ হয়ে 2-এতে চলে গেছে। 2 কি মিন করছে, 2 মিন করছে যে খারাপ বাল্বের সংখ্যা এখন 2, তাহলে ভালো বাল্বের সংখ্যা অটোমেটিক্যালি কমে যাবে। কটা কমে গেল, ভালো বাল্বের সংখ্যা কমে কটা দাঁড়ালো, 2টো। তাহলে আমি 2টো খারাপ আর 2টো ভালো, কারণ তুলেছি 4খানা। তাহলে 20টা থেকে 2টো আসবে, আর 5টা থেকে 2টো আসবে, এই উপায় এদের গুণ করে দাও, আমার ফেভারে যে আউটকাম সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে লিখলাম কি 20C2 × 5C2। সিমিলারলি 3টে খারাপের জন্য কী হবে, 20C1 × 3C1। আর 4টেই যদি খারাপ আসে, ভালো তো একটা উঠলো না, সবকটাই খারাপ চলে এসছে, তাহলে ভালোগুলোকে ইনক্লুডই করবো না। এখানে লিখবো কি 5C4। আচ্ছা এইখানটা আমি একটু ভুল করে দিয়েছি, আমি এটা 5টা থেকে 3টে আসবে, গল্পটা এরকম হবে 20টা, কারণ এটা 3 বোঝাচ্ছে কি 3খানা খারাপ বাল্বের সংখ্যা। তো 5খানা টোটাল খারাপ রয়েছে, সেখান থেকে 3টে এলো, আর 3 বল তুলেছি 4খানা, 3টে খারাপ হয়েছে, আর একটাকে কী হতে হবে, ভালো হতে হবে। তো এবার এইগুলোর ক্যালকুলেশন তো আমরা সবাই জানি, ক্যালকুলেশন করে নেবে, এদের মধ্যে কোনো না কোনো একটা অপশন ম্যাচ করেই যাবে। তো যাই হোক, আমার টার্গেট হচ্ছে কি এই মানে যে ট্র্যাডিশনাল যে মেথড, সেই মেথডটাকে আমরা একটু অ্যাভয়েড করবো, কারণ এক্সামের সময় কিন্তু আমাদের কাছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো একটু টাইমটা সাশ্রয় করবো, সেরকম একটা ব্যাপার থেকে যায়। তো এইগুলো ক্যালকুলেশন করে দেখবে যে এ নম্বর অপশানটা ম্যাচ করছে, তোমাদের আনসার হবে এটা। আমি এগুলো আর ক্যালকুলেশন করে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারো। তো যাই হোক, এবার টপিকটা আসা যাক একটু ডিফারেন্ট ওয়েতে। আমরা খুব কুইকলি এটাকে গেস করবো কী করে কোন অপশানটা আমাদের আনসার হবে। আচ্ছা এবার দেখো, আমাদের যে র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালু সেটা স্টার্ট হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4। দেখো নাম্বার সিতে আর ডিতে খেয়াল করে দেখো, র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালু স্টার্ট হয়েছে 1 থেকে, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5। তো আমরা আগেই সিকে আর ডিকে বাদ দিয়ে দেবো আমাদের অপশান থেকে, কথা বোঝা গেল? আচ্ছা, তো এটা একটা জিনিস আইডিয়া করা গেল। এবার তাহলে এ নম্বর অপশান, বি নম্বর অপশান আমাদের আনসার হতে পারে।
বাট কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একদম পারফেক্ট ডিস্ট্রিবিউশন হতে গেলে সেই ডিস্ট্রিবিউশনের যে র্যান্ডম ভেরিয়েবল রয়েছে তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটির অ্যাডিশন সবসময় কী হতে হবে 1, ইট হ্যাজ টু বি ইকুয়াল টু 1। এটা আমি ডিসকাস অলরেডি করেছি, প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখলে আশা করছি বুঝতে পারবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেওয়া রয়েছে প্রবাবিলিটিসগুলো, খেয়াল করে দেখো এদের অ্যাডিশন করলে কী আসবে। যদি এই প্রথমটা শেষটা যদি অ্যাড করে দিই আমরা, তো আমাদের এই অ্যাডিশনটা আসবে, দেখো এটা অ্যাড করলে আসবে 970 ডিভাইডেড বাই 2530। আমি একটু ভেঙে ভেঙে অ্যাড করছি অ্যাকচুয়ালি, প্রথমটাকে শেষটাকে অ্যাড করলাম, তারপরে বাকিগুলোকে অ্যাড করবো। বাকিগুলো লিখে রাখো, বাকিগুলো রয়েছে 114 ইজ ডিভাইডেড বাই 253 প্লাস তারপরেটা রয়েছে 38 ডিভাইডেড বাই 253, আর একটা পেছে থাকলো কত 4 ডিভাইডেড বাই 253। এখানে দেখেন জিরোগুলো কেটে দিচ্ছি, সব কটার নিচে কিন্তু দেখো 253 চলে এসছে। তো আমাদের এলসিএম কী হবে 253, ওপরে কী থাকছে 97 প্লাস 114 প্লাস 38 প্লাস 4, দ্যাট ইজ ইকুয়াল টু, অ্যাড করে দেখবেন 253 ইজ ডিভাইডেড বাই 253, কেটে দাও, আনসার কত 1। তাহলে এ নম্বর অপশনে প্রবাবিলিটির অ্যাডিশন কী শো করছে 1। তো আমরা এত খেটে খুঁটে ক্যালকুলেশন না করে আমরা এই ডিস্ট্রিবিউশনটার প্রবাবিলিটিগুলোকে যদি অ্যাড করে দিই, যদি 1 যে কি আসছে কিনা, তাহলে আমার আনসার হয়ে গেল। তাহলে এদের প্রবাবিলিটিসগুলোকে অ্যাড করে দেখছি কি 1 আসছে, তাহলে এ নম্বরটা আমার আনসার। এটা তোমরা আশা করছি গেস করতে পারছো এদের অ্যাডিশন 1 আসবে না, কারণ প্রত্যেকজনের ডিনোমিনেটর খেয়াল করে দেখো, ডিনোমিনেটর 2530 করে রয়েছে, আর ওপরগুলোকে অ্যাড করে 2530 কখনোই ইকুয়াল হবে না। 969, 114, 38, 4, 1 এদের যোগ করলে, আচ্ছা দেখা যাক, একটু ক্যালকুলেটার হেল্প নেওয়া যাক, কত আসছে দেখা যাক। 969 প্লাস 114 প্লাস 38 প্লাস 4 প্লাস 1। তো এটা ক্যালকুলেশন নিচেগুলোর এই এলসিএম যদি করে নিই, এলসিএমটা আসবে 2530, আর ওপরগুলোকে অ্যাড করে আসবে কত 26। এবার এতে দেখো কাটাকুটি তো হচ্ছে না, কেটে যে দ্যাট ইজ ক্লিয়ারলি নট ইকুয়াল টু 1, তাহলে বি নম্বর অপশানটা কিন্তু আমার ফেল করে গেল। তো এ নম্বর অপশানটা কিন্তু আমাদের পারফেক্ট উত্তর। এত খেটে খুঁটে ক্যালকুলেশন করার থেকে ইট ইজ বেটার যে তোমরা একটু খেয়াল করো যে তার প্রবাবিলিটিগুলোর অ্যাডিশনটা ঠিকঠাক ইকুয়াল টু 1 হচ্ছে কি না। যদি 1 আসে দেন এটাই তোমাদের পারফেক্ট আনসার হবে। আচ্ছা, এবার টুইস্ট, অঙ্কের টুইস্ট কখন আসবে, যে দেখবে দুটো এমনভাবে সাজিয়ে দেওয়া রয়েছে প্রবাবিলিটিগুলোকে, যে ধরো নর্মালি বলছি, এইটাকে এই ঘরে দিয়ে দিল আর এই ঘরেরটাকে এই ঘরে দিয়ে দিল, তখনই কিন্তু গন্ডগোলটা তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আমাদের এই প্রসেসে কিন্তু 2-3টে অন্তত ঘর চেক করে দেখে নিতে হবে যে কোনটার সঙ্গে ম্যাচ করছে। আমি আশা করছি আমি কি মানে যেটা বলতে চাইলাম তোমাদের আশা করছি বোঝাতে পারলাম। এ নম্বর অপশানে ধরো 0-র ঘরে যে প্রবাবিলিটিটা দেওয়া রয়েছে সেটাকে দিয়ে দিল 4-এর ঘরে, আর 4-এর ঘরের প্রবাবিলিটিকে দিয়ে দিল ধরো 0-এর ঘরে, তখনই কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু সামেশনটা আমার 1 আসবে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা কিন্তু পারফেক্ট হলো না। তখন আমাদের কি করতে হবে, এই যে ট্র্যাডিশনাল যে মেথড, সেই মেথডেই গিয়ে আমাদের একটুখানি 2-3টে ঘরের মানে 0-এর জন্য, 1-এর জন্য, 2-এর জন্য পরপর 2-1টা ঘর আমরা চেক করে নেবো যে তার প্রবাবিলিটিসগুলো ঠিকঠাক শো করছে কিনা, তারপরে আমরা আনসার করব। কিন্তু মেজরিটি কেসে এরকম হয় না, চিন্তা করার কিছু নেই। তো মোস্ট অফ দ্য কেসেসে একদম পারফেক্টলি দেয়, অ্যাডিশন করে 1 আসবে এবং বাকিগুলো দেখবে একটু এদিক ওদিক করে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে। আশা করছি প্রবলেমটা বোঝাতে পারলাম। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কটায় যাওয়া যাক। আচ্ছা, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে, 52টি তাসের একটি প্যাকেট থেকে 2টি তাস তোলা হয়, রাজার সংখ্যার মধ্যক ভেদমান সমপার্থক্য নির্ণয় করি। আচ্ছা, মধ্যক মানে হচ্ছে এক্সপেকটেশন ক্যালকুলেশন করা, ইএক্স। ভেদমান কথার মানে হচ্ছে var অফ এক্স, আর সমপার্থক্য কথার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা এসডি বলে থাকি, যেটা ক্যালকুলেশনের ফর্মুলা কি √var x। আর ভ্যারিয়েন্স অফ এক্স ক্যালকুলেশনের ফর্মুলা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এর হোল স্কোয়ার। এটা হয়ে গেল var x এর ক্যালকুলেশনের ফর্মুলা। এক্সপেকটেশন ক্যালকুলেশন করলে এটাকেই বলবো আমরা কি মধ্যককে আমরা ন্যাচারালি এক্স বার দিয়ে ডিনোট করে থাকি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বাংলায় বলবো কি সমপার্থক্য, যার ফর্মুলা হচ্ছে √var x। তো অঙ্কটা অ্যাকচুয়ালি
বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে 2টি তাস তোলা হয়, রাজার সংখ্যার মধ্যক ভেদমান এবং সমপার্থক্য নির্ণয় করো। তো কেস হচ্ছে আমার কাছে ডিস্ট্রিবিউশন অ্যাভেলেবেল নেই। কিসের ডিস্ট্রিবিউশন? রাজার সংখ্যার ডিস্ট্রিবিউশন অ্যাভেলেবেল নেই। যদি ওইটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এক্সপেকটেশন বার করতে পারবো, ভ্যারিয়েন্স বার করতে পারবো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে কি, ওই কি বলে রাজার সংখ্যার আমরা যে সম্ভাবনা বিভাজন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা আগে রেডি করবো। তো একটুখানি অঙ্কটা পড়ে নেওয়া যাক। আমি এই জায়গায় ডিস্ট্রিবিউশনটা রেডি করব। বোর্ডের স্পেস একদমই কম রয়েছে, অপশানগুলোকে রাখবো বলে এই অঙ্কটা মুছে দেবো। তো দেখা যাক অঙ্কটা কি বলছে। 52টা তাসের একটা প্যাকেট, টোটাল 52টা তাস রয়েছে। আচ্ছা, তাসের টাইপগুলো একটু বলে বলে দিই। ধরেন এই রকম তাস আশা করছি সবাই দেখেছো। এইরকম টাইপের শেপটাকে বলবো আমরা ইস্কাবন। আচ্ছা, এটা এই কালারটা হয় কালো, ইস্কাবনের কালার হবে কালো। আচ্ছা, এরপরে আসবে কি হার্টস, সরি একটুখানি ভুল বললাম, এটা ইস্কাবনের কালারটা শেপটা হবে এরকম টাইপের, এটা এর কালারটা হবে কালো। এরপরে আসবে হার্টস, হার্টসের শেপ হচ্ছে যেটা ইস্কাবন বলছিলাম এটা। তো হার্টসটাকে আমরা বাংলায় বলি খুব সম্ভবত এটাকে বলবো হরতন। আচ্ছা, এইটাকে বলবো রুইতন, এই শেপটাকে। এরও কালার হচ্ছে লাল আর এর কালার লাল। আর এই শেপটাকে বলবো কি চিরিতন বা ক্লাবস, এর কালার হবে কি কালো। তাহলে টোটাল কালো রঙের তাস দুই প্রকারের আছে, একটা হচ্ছে ইস্কাবন আর চিরিতন। আর লাল রঙের তাস দুই প্রকারের রয়েছে, একটা হচ্ছে হরতন আর একটা হচ্ছে রুইতন। আচ্ছা, এবার প্রত্যেক প্রকারের তাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, সরি 11 তো নেই, 10-এর পর হচ্ছে জে, কিউ অ্যান্ড কে। তো এ থেকে শুরু করে কে পর্যন্ত তাস রয়েছে। এ কে বলা হবে টেক্কা, জে কে বলা হবে গোলাম, কিউ কে বলা হবে বিবি, কে কে বলা হবে রাজা বা সাহেব। তো এখানে আমরা যে রাজার কথা বলছি, যে 52টা প্যাকেট থেকে আমরা 2টো তাসকে তুলেছি, অনলি 2টো তাস। সেই 2টো তাস রাজা হওয়ার সম্ভাবনা বিভাজনটা রেডি করতে চাইছি অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তো এবার টোটাল কটা রাজা রয়েছে প্রত্যেক প্রকারের তাস? স্পেডের থাকবে একটা, হার্টসের থাকবে একটা, ডায়মন্ডের থাকবে একটা, অ্যান্ড ক্লাবসের অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাবসেরও একটা থাকবে। তো প্রত্যেক প্রকারের একটা করে যদি রাজা থাকে, ইভেন কিউ মানে বিবিও থাকবে, গোলামও থাকবে, বাকিগুলোও থাকবে, মানে সব প্রকারেরই একটা করে এই তাসগুলো থাকবে। মানে রাজা সংখ্যা দাঁড়ালো কটা? 1, 2, 3, 4টে, রাজার সংখ্যা 4টে দাঁড়িয়েছে। মানে আমার হাতে অ্যাভেলেবেল রাজা রয়েছে 4খানা। আর টোটাল তাসের সংখ্যা কটা? 52। আচ্ছা, আমি এখানে লিখে নিয়েছি যে মনে করি এক্স চলক দ্বারা রাজার সংখ্যাকে বোঝায়, এক্স চলক দ্বারা রাজার সংখ্যাকে বোঝায়। আচ্ছা, তো আমার টোটাল তাস ছিল 52টা, তার মধ্যে 4খানা হচ্ছে রাজা, আর বাকি যে 48টা তাস পড়ে থাকে সেগুলো রাজা বাদ দিয়ে বাকি যেসবগুলো পড়ে থাকছে, মানে টেক্কা 2, 3, 4, 5, 6 এরকম করতে করতে কিউ পর্যন্ত যেসব তাসগুলো রয়েছে সেরকম তাস টোটাল স্পেড, হার্টস, ডায়মন্ড, ক্লাব সব কটা মিলিয়ে 48খানা রয়েছে, আর শুধু রাজা রয়েছে 4খানা। এবার আমি তাস তুলেছি, কোয়েশ্চেনটা একটু দেখ ভালো করে, বইটা যদি সাথে থাকে। তো রাজা মানে কার্ড তুলেছি আমি 52টা থেকে অনলি 2টো। সে 2টো তাসের মধ্যে যে রাজা আসবেই তার কোনো গ্যারেন্টি নেই, তার মানে একটাও রাজা না আসতেই পারে। তাহলে তখন রাজার সংখ্যা আমি 0 বলবো, কারণ এক্সকে রাজার সংখ্যা বোঝাচ্ছে। সিমিলারলি 2টো তাসের মধ্যে একটা রাজা তো থাকতেই পারে। এবার আরেকটা কী হতে পারে? 2খানাই রাজা থাকতে পারে। তাহলে সম্ভাবনার যে চলকের মান, সেই চলকের মান 0, 1 আর 2 দাঁড়ালো। তো আমি এর যদি প্রবাবিলিটি এখানে লিখে দিই তাহলে আমার কি আসবে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো এবার একটু এখানে খেয়াল করা যাক, তো আমার প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি হবে কি? এখানে 0খানা রাজা, এক্স রাজার সংখ্যা বোঝাচ্ছে, সেটা কিন্তু 0টা, মানে একটাও কে ওঠেনি। তার মানে কে তো আছে টোটাল 4খানা, রাজা আছে 4খানা, সেখান থেকে একটাও আসেনি। তার মানে যে 2টো তাস তুলেছি সেটা বাকি 48টা তাস থেকে উঠেছে। 48টা তাস থেকে 2টো তাস কত রকমভাবে উঠতে পারে? 48C2 উপায়ে উঠতে পারে। এটা আমার ফেভারে আউটকাম হবে। প্রবাবিলিটি কি বলে? টোটাল পসিবল আউটকামস নিচে বসবে,
এবার 52টা তাস থেকে দুটো তাস কত রকমভাবে তুলতে পারি, 50C2 উপায়ে তুলতে পারি। তো 52C2 নিচে লিখে ফেললাম। প্রত্যেক জনাকার জন্য টোটাল পসিবল আউটকামস কিন্তু এক্স্যাক্টলি সেম থাকবে। 52C2 এর জন্য কি থাকবে 52C2, কিন্তু এখানে রাজার সংখ্যা বোঝাচ্ছে একটা, তাস তুলেছি দুটো, তাহলে 48টা তাস থেকে যদি একটা তাস নিই আর বাকি যে 4খানা রাজা আছে সেখান থেকে একটা তাস নিলাম, এখানটা জিনিসটা একটু বোঝা যাক। রাজার সংখ্যা বলছে 1, কিন্তু তাস তুলেছি কটা, দুটো, তাহলে দুটোর মধ্যে যদি একটা রাজা হয় আর একটা তাস রাজা 9 এমন তাস, তো রাজা 9 এমন তাস 48টা, সেখান থেকে একটা তাস এলো, আর টোটাল রাজা আছে 4টে, সেখান থেকে একটা এলো। তাহলে দেখো 1 আর 1 2, দুটো তাস তোলা হয়ে গেছে, এদের গুণফলটা আমার ফেভারে। তাহলে হলো কত এখানে 48C1 ইন্টু 4C1, ঠিক না? এরপরে 2 নম্বরটার জন্য কি আনসার হওয়ার কথা, দুটোই রাজা চলে এসছে। দুটোই রাজা চলে এসছে মানে রাজা 9 এমন তাস আসেনি, দুটোই এসছে। টোটাল রাজা আছে 4টে, সেখান থেকে দুটো এসছে। তো এই হয়ে গেল আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এবার এদেরকে একটু ক্যালকুলেট করে বসাবো। তো 48C2 ইজ ডিভাইডেড বাই, সেটা একদম ডাইরেক্টলি ক্যালকুলেশন করে দিচ্ছি। তো এটাকে লিখবো 48 ইন্টু 47 ইজ ডিভাইডেড বাই 52C2, মানে কথা মানে হচ্ছে 52 ইন্টু 51। এবার নিচে 2 ফ্যাক্টরিয়ালগুলো কেটে দিয়েছি, তোমরা নিজেরাও এগুলো ক্যালকুলেশন করতে জানো। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই টোটালটাকে, এইটা দেখবে ক্যালকুলেশন করে আসবে, আমি বি অপশনটা, আচ্ছা এখানে আমি এইটাকে আর লিখছি না, এটা তো তোমরা দেখতেই পেয়েছো, নোট করে নেবে। তো এই টোটালটাকে ক্যালকুলেশন করে দেখবে আসবে যে 188 ইজ ডিভাইডেড বাই 221, এইটা ক্যালকুলেশন করে আসবে। নেক্সট যদি সিমিলার কেস যদি এইটাকে ক্যালকুলেশন করি, দেখবে এইটাকে যদি ক্যালকুলেশন করি আসবে ক্যালকুলেশন করে 32 ডিভাইডেড বাই 221, আর যদি এই পোর্শনটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে 1/221। তো এই হয়ে গেল আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রেডি। এবার আমাদের কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন রেডি করতে বলেনি, অঙ্কটার দিকে তাকাও একটু দেখে নাও যে আমাদের ক্যালকুলেশন করতে বলেছিল মধ্যক, তারপরে দিয়েছিল ভেদমান, আর তারপরে দিয়েছিল সমক পার্থক্য। এই 3টে জিনিস ক্যালকুলেশন করতে দিয়েছিল, ঠিক না? তো ফার্স্ট অফ অল আমাদের ভেদমানের দিকে আসা যাক। ভেদমানের যে প্রপার্টি, ভেদমানের প্রপার্টি কী ছিল, সরি ভেদমান বলছি, মধ্যক। প্রথম মধ্যকটা ক্যালকুলেশন করে নেওয়া যাক। এক্স বার কী হচ্ছে, এক্সপেকটেশন অফ এক্স। কীরকম ক্যালকুলেশন হতো, এর ফর্মুলা সামেশান xi ইন্টু পিআই। যদি ভুলে গিয়ে থাকো প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নাও যদি অ্যাভেলেবেল সময় থাকে। তো সামেশান xi পিআই, সামেশান কথার মানে হচ্ছে যোগ করতে বলছে, কাদের যোগ করতে বলছে, যেসব xiগুলো লেখা আছে এগুলো একটা এক্সের ভ্যালু, 0টা একটা এক্সের ভ্যালু, 1টা একটা এক্সের ভ্যালু, 2টা একটা এক্সের ভ্যালু, তার রেসপেক্টিভ যে প্রবাবিলিটিগুলো রয়েছে তাদের সঙ্গে তার এক্সের ভ্যালুগুলো গুণ করে নেওয়ার পর যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার এক্সপেকটেশন। দ্যাট মিনস যদি 0-র সঙ্গে এটা গুণ করি অবভিয়াসলি 0 প্লাস, যদি 1-এর সঙ্গে এটা গুণ করি আসবে 32/221, যদি 2-এর সঙ্গে গুণ করি 2 ইজ ডিভাইডেড বাই 221। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করে আসবে দেখবেন 32 আর 2 অ্যাড করলে 34 ইজ ডিভাইডেড বাই 221, এটা যদি ক্যালকুলেশন করে নিয়ে আসবে 2/13। এটা হয়ে গেল আমাদের এক্সপেকটেশন। এবার অপশানগুলোতে একটু ফলো করো, কোন কোন অপশানে আমাদের এই 2/13টা শো করছে। এক তো বি নম্বরটা প্রথমেই কেটে দাও, কারণ বি নম্বরে দেখো মধ্যকটা আমাদের যথাক্রমে দেওয়া রয়েছে, মানে যে ক্রমে বইয়েতে আমাদের কোয়েশ্চেনটাতে মধ্যক, ভেদমান, সমপার্থক্য দেওয়া আছে সেই অর্ডারেই কিন্তু এগুলো দেওয়া রয়েছে। মানে প্রথমটা মধ্যকের মান, 2 নম্বরটা ভেদমান, 3 নম্বরটা সমপার্থক্য, যেভাবে এখানে দেওয়া রয়েছে। তো প্রথম বি নম্বর অপশানটা আগেই হটিয়ে দাও, 2/3 এখানে, 2/3 এখানে, 2/3 এখানে, এ সি ডি অপশানটা আমাদের প্রবাবলি আনসার হতে পারে। এরপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, var of x। var x এর ফর্মুলা এক্সপেকটেশন অফ x² মাইনাস ই অফ x এর হোল স্কোয়ার।
এবার এখানে একটা মজার জিনিস, ই অফ এক্স কিন্তু অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে 2/13, ওইটা কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। কোন পোর্শনটা ক্যালকুলেশন করতে বাকি আছে, যে ই অফ এক্স স্কোয়ার। তো দেখা যাক ই অফ এক্স স্কোয়ারটা কীভাবে ক্যালকুলেশন হবে। তো ই অফ এক্স স্কোয়ার কথার মানে সামেশন এক্স আই এর স্কোয়ার ইন্টু পি আই। তার মানে যে এক্স আইগুলো আমার কাছে রয়েছে তাদের স্কোয়ার করার পর রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোর সঙ্গে গুণ করে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। আই রিপিট, যে সামেশন কথার মানে হচ্ছে যোগ করা। কাদের যোগ করতে বলছে, এক্স আই স্কোয়ার ইন্টু পি আই, মানে যেসব এক্স আইগুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে স্কোয়ার করব, স্কোয়ার করে যে আউটকামসগুলো আসছে সেগুলো পি এক্সের সঙ্গে কী করবো, মাল্টিপ্লাই করার পর অ্যাড করলেই আমার কিন্তু চলে আসবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। তার মানে 0কে স্কোয়ার করলে 0ই আসে, এর সাথে গুণ করলে 0 প্লাস 1কে স্কোয়ার করলেও স্টিল 1 আসবে, সেটা এতে গুণ হলে কত আসবে 3 2 2 2 1। 2কে স্কোয়ার করলে 2 2 * 4, যদি এখানে মাল্টিপ্লাই হয়ে যায় 4/2 2 1। এইটা ক্যালকুলেশন করে আসবে 36 ইজ ডিভাইডেড বাই 2 2 1। 36 ইজ ডিভাইডেড বাই 2 2 1। তো আমাদের ই অফ এক্স স্কোয়ার ক্যালকুলেশন হয়ে গেছে। তাহলে var অফ এক্সের ফর্মুলায় পুট করা যাক, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্সের হোল স্কোয়ার। আচ্ছা, ই অফ এক্স স্কোয়ার কত পেয়েছি, 36 ইজ ডিভাইডেড বাই 2 2 1। আর ই অফ এক্স কত পেয়েছি, 2/13। যদি এই জায়গায় 2/13 বসাই, তাকে স্কোয়ার করতে হবে, 2 2 4 ইজ ডিভাইডেড বাই 169। তো এদের করব কি লসাগু, দুই ভদ্রলোকে যদি লসাগু করা যায় 2 8 7 3 হচ্ছে লসাগু। তো এবার একে যদি এইটা দিয়ে ডিভাইড করি, টোটালটা দিয়ে ক্যালকুলেশন করে নিই, 4 6 8 মাইনাস 68, যেটা ক্যালকুলেশন করে আসবে 400 ইজ ডিভাইডেড বাই 2873। আচ্ছা, এবার var এক্সের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, ভ্যারিয়েন্স অফ এক্স। এবার দেখো তো এইটা ভ্যারিয়েন্সটা কোন অপশানে গিয়ে ম্যাচ করছে, মধ্যক তারপরে ভেদমান। দেখো এ নম্বর অপশানটা কিন্তু আমাদের পারফেক্ট উত্তর। তো এই তো গেল ট্র্যাডিশনাল মেথড। আচ্ছা, সমক পার্থক্য কী করে পাওয়া যাবে, সমক পার্থক্য পাওয়ার জন্য মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে বলি আমরা, সেটাকে পেতে গেলে ভ্যারিয়েন্স অফ এক্সকে কী করবো, স্কোয়ার রুট। মানে যেটা আমার আউটকামস এলো সেটাকে স্কোয়ার রুট করবো, দেখবো এটাই আসছে, যাই হোক সেটার আদার পার্ট। তো এত বড় প্রসেসটা আশা করছি দেখতে পাচ্ছ কতটা টাইম লাগলো, এক্সামে এত টাইম কিন্তু আমার কাছে থাকবে না। তাহলে এবার হচ্ছে যে আমরা কিভাবে এই প্রসেসটাকে কুইকলি সলভ করতে পারি, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। তো কি করে পাওয়া যাবে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স এদের মধ্যে রিলেশনটা দেখো তো, যেটা ভ্যারিয়েন্স রয়েছে সেটাকে স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। আই রিপিট, যেটা ভ্যারিয়েন্স রয়েছে তাকে স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু এ নম্বর অপশানটা উত্তর হবে, কারণ দুটো মিলে গেছে। 3 নম্বরটা আমি আর ক্যালকুলেশন করে দেখবো না। দেখো 3 নম্বরটা 2 নম্বর এই যে ভ্যারিয়েন্সের যে মান 400/2873, সেটা কিন্তু একমাত্র এ নম্বর অপশানে রয়েছে, বাকি দুটোতে কোনোটাতেই কিন্তু ভেদ মানে মান ওটা শো করছে না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এ নম্বর অপশানটা কিন্তু উত্তর হবে। এবার আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব, কিভাবে কুইকলি জিনিসটাকে অবজার্ভ করতে পারি যে এ নম্বর অপশানটাই কিন্তু আমাদের উত্তর হতে পারে, সেটা একটু দেখা যাক। আচ্ছা, যেটা একটু আগেই ডিসকাস করছিলাম, বোর্ডটা ক্লিয়ার করেছি, স্পেস ছিল না বলে, যাই হোক কী ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট মিন্স এই যে সমক পার্থক্য সেটাকে পেতে গেলে আমাদের ভ্যারিয়েন্স অফ এক্সকে কী করতে হয়, স্কোয়ার রুট করতে হয়, তবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। ঠিক যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে আমরা কি পাবো, var অফ এক্স পাবো, ঠিক না? তো var অফ এক্স তো আমার এ নম্বর অপশানে দেখতেই পাচ্ছি, 400/400 ইজ ডিভাইডেড বাই 2873। তো এবার 400কে 2873 দিয়ে যদি ডিভাইড করি, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে 1.3। ক্যালকুলেটার করে দেখবে, আমি ক্যালকুলেটার করেই বলছি অলরেডি। তো এটা ক্যালকুলেশন করে দেখবেন 0.13 আসবে। আচ্ছা, এবারে যে সমক পার্থক্য তাকে কি করছি, স্কোয়ার। তো 0.37 এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদি এটাকে স্কোয়ার করি আমাদের যেটা রেজাল্ট দেবে সেটাও কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু শো করছে 0.13। এইটা কিন্তু বাকি কোনোগুলোর কেসে কিন্তু হবে না। ভালো করে দেখবে, আমরা যে ট্রিকটা এখানে অ্যাপ্লাই করব সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার, সেটা এক্স্যাক্টলি
ভ্যারিয়েন্সের সঙ্গে কী হওয়ার কথা সমান, মানে এইটাকে যদি 2 নম্বর 3 নম্বরে যেটা রয়েছে সেটাকে স্কোয়ার করলে 2 নম্বরের মানটার সঙ্গে সমান হবে। দেখো 2 নম্বরের মান 0.13 আর এটাকে স্কোয়ার করে দেখবে আসবে 0.13 কিন্তু এক্স্যাক্টলি আসবে। এগুলো কিন্তু এক্স্যাক্টলি ক্যালকুলেটার দেখবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হয়েছে 0.30 ডেসিমালের 2 ডেসিমাল প্লেস পর্যন্ত লিখেছি, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এটা ম্যাচ করবে না। তো খুব ইম্পর্টেন্ট ট্রিক কিন্তু এটা, পরীক্ষার সময় আমাদের আনসারটা কোনটা হচ্ছে একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য। তো যদি কনভেনিয়েন্ট মানে ট্র্যাডিশনাল টাইপে যদি সলভ করতে চাও তো তার জন্য প্রসেস তো দেখানো হয়েছে অলরেডি, বাট এই প্রসেসটা অ্যাপ্লাই করতে চাইলে সেটাও কিন্তু করতে পারো, খুব এফেক্টিভ প্রসেস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 বলছে কে এর মান কত হলে fx এটা দ্বারা x জবদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হয়। তার মানে এটা একটা সম্ভাবনা বিভাজন। এই যে fx k ইন্টু এক্স, এটা একটা সম্ভাবনা বিভাজন যেখানে x এর ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে 1 2 3 অ্যান্ড সো অন n। তো সম্ভাবনা বিভাজনকে কিন্তু আমরা ন্যাচারালি এইরকমভাবে দেখে দেখে অভ্যস্ত, তো এরকমভাবেই দেখো যেরকমভাবে দেখে দেখে অভ্যস্ত। তো এক্স এর ভ্যালু যদি 1 হয়, যদি 2 হয়, যদি 3 হয়, তো এরকম করতে করতে যদি n পর্যন্ত যদি যায় তাহলে তার fx, দ্যাট মিনস fx মানে প্রবাবিলিটি কি বোঝাচ্ছে, এখানে তুমি pxও ব্যবহার করতে পারো। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 বসাই 1 ইন্টু কে মানে কত হবে k, এখানে যদি 2 বসাই 2 ইন্টু কে মানে কত হবে 2k, সেমভাবে 3 বসালে কত আসবে 3k অ্যান্ড সো অন, যদি n বসাই কত আসবে nk। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এখানে অঙ্কটায় কে এর কোন মানের জন্য বা কে এর মান কত হলে এইটা একটা র্যান্ডম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে রিপ্রেজেন্ট করবে, এইটা হচ্ছে মেন কোয়েশ্চেন। তার মানে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলেই দিল। তো যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়, আমরা যে ল জানি যে প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালু তার রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোর অ্যাডিশন কী হবে, অলওয়েজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কে প্লাস 2k প্লাস 3k প্লাস অ্যান্ড সো ওয়ান nk পর্যন্ত অ্যাডিশন কত আসার কথা 1, ক্লিয়ার। এবার এখান থেকে যদি কেটাকে কমনলি বের করে নেওয়া যায় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস অ্যান্ড সো ওয়ান প্লাস n ইজ ইকুয়াল টু 1। এবার আমরা তো অলরেডি জানি n সংখ্যক ন্যাচারাল নাম্বারের অ্যাডিশনটা আমরা কি ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করি, যে n ইন্টু n প্লাস 1 ইজ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো এবার এই যে রিলেশনটা পেলাম এখান থেকে k ইজ ইকুয়াল টু 2টা ক্রস মাল্টিপ্লাই করো, 2 ইজ ডিভাইড বাই বাকিটা নিচে পাঠিয়ে দাও n ইন্টু n প্লাস 1। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে কে ভ্যালুটা, 2 ইজ ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1। দেখো ডি নম্বর অপশানে পারফেক্টলি শো করছে, তো তোমাদের ডি নম্বরটাই কিন্তু উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো একটু মজার অঙ্ক দিয়েছে একটা, বলছে একটি যদৃচ্ছ চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে 0 1 2 3 4, তার রেসপেক্টিভ প্রবাবিলিটিস দেওয়া রয়েছে, দিয়ে বলছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5 হলে y চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করো। তার মানে করতে বলেছে y আর তার p অফ y, প্রবাবিলিটি অফ y, এই যে বিভাজনটা এটাই আমার চাই। 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এবার এটা ক্যালকুলেশন অ্যাকচুয়ালি হবে কিভাবে, প্রসেস কিন্তু খুবই সোজা। এটা একটুখানি বাকি যে অঙ্কগুলো করলাম তার থেকে অনেকটাই ছোট অঙ্ক এবং সোজা অঙ্ক। এখানে অ্যাকচুয়ালি দেখো y ডিপেন্ড করে আছে কার উপর, প্রপারলি এক্সের ওপর। y ডিপেন্ড করে আছে এক্সের ভ্যালুর ওপর। এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে y তার উপর, তার জন্য কী হওয়ার কথা, এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে 0 স্কোয়ার প্লাস 5 মানে কত আসবে 5। নেক্সট যদি এক্সের ভ্যালু 1 বসায় 1 স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু কত বসাবো 6। সিমিলারলি যদি 2 বসায় 2 দুগুণে 4 আর 5 কত হবে 9, 3 বসলে 3 তিরিখে 9 আর 5 কত আসবে 14, আর লাস্ট যদি 5 বসাই এক্সের ভ্যালু হিসেবে যদি 4 বসাই 4 4 16 আর 5 কত আসবে 21। এবার প্রবলেম হচ্ছে প্রবাবিলিটিগুলো কী হবে, প্রবাবিলিটি বার করার তো কোনো ক্লুই দেওয়া নেই আমার কাছে, অ্যাভেলেবেলই নেই, তাহলে প্রবাবিলিটিগুলো কী করে ক্যালকুলেশন করব। এবার জিনিসটা ভাবো যে y পড়বে কেন, মানে y এর ভ্যালু 5 আসবে কেন, প্রশ্ন হচ্ছে এটা, y এর ভ্যালুটা 5 আসবে কেন।
যদি এক্স 0 আসে তবে, তো এক্স আসবে তার ওপরেই কিন্তু ওয়াই ডিপেন্ড করে রইল। তার মানে এক্সের যা প্রবাবিলিটি, এক্সের ভ্যালু 0-র যা প্রবাবিলিটি, ওয়াইয়ের ভ্যালু 5-এরও তাই প্রবাবিলিটি। কারণ এক্সের ভ্যালু যদি 0 পড়ে যায় তবেই ওয়াইয়ের ভ্যালুটা 5 আসবে। তার মানে এক্স পড়ার সম্ভাবনাটাই কিন্তু ওয়াইয়ের ভ্যালু 5 পড়ার সম্ভাবনা। তার মানে 0.20 এটাই বসাবো। সেমভাবে বাকিগুলোর ক্ষেত্রেও সেম, ওয়াইয়ের ভ্যালু 6টা আসবে কি কারণে, যদি এক্স 1 আসে দেন, তো 1 আসবে তবে না ওয়াইটা 6 পাবো আমি। তো এবার এই এক্সের ভ্যালু 1 আসার যে প্রবাবিলিটি 0.25, সেটাই 6 আসার কিন্তু ওয়াইয়ের ভ্যালু 6 আসার প্রবাবিলিটি। তেমনই বাকিগুলোকে বসিয়ে দাও, এটাই কিন্তু আমার আনসার হয়ে গেল। তো এই টাইপের কিন্তু তোমাদের যে ছায়ার বই, খুব সম্ভবত আমি যতদূর দেখছিলাম একটাই কোয়েশ্চেন রয়েছে। এরকম কিন্তু ভ্যারাইটি কোয়েশ্চেন হতে পারে যে এক্সের মানে এক্সের জন্য র্যান্ডম মানে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা বলে দেওয়া থাকলো, ওয়াই এক্সের সঙ্গে কোনো একটা রিলেশনে রয়েছে, সেই ওয়াইয়ের জন্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কেমন হবে সেরকম কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় থাকতেই পারে। তবে আমার ব্যক্তিগতভাবে পুরনো যে ছায়ার বই ছিল, এসএনদের বই ছিল, সেটা মাচ বেটার। কারণ এখানে অনেক অঙ্ক কিন্তু স্কিপ করার আছে পুরনো বই থেকে, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ভালো 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 অঙ্ক যেগুলো নতুন বইতে কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নেই। তো যদি তোমাদের পক্ষে কোনো সময় সম্ভব হয়ে থাকে পুরনো বইটা তোমাদের কাছে কারো কাছ থেকে জোগাড় করতে পারো, তো সেই অঙ্কগুলো একটু ফলো করলে তোমাদের পক্ষে একটু ভালো হবে। তো যাই হোক, আমি সময়ের অভাবে আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি। অলরেডি রাতে ভিডিওটা করতে বসেছিলাম, 1:15 বাজে, এরপর আর সম্ভব হয়ে উঠছে না, দুঃখিত। পরেরগুলো নেক্সট ভিডিও করলে তখন সেই ভিডিওতে বাকিগুলো চেষ্টা করব কভার করার। আশা করছি সবার অঙ্কগুলো বুঝতে পেরেছো, ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক দিয়ে অন্তত মোটিভেট করার চেষ্টা করবেন, স্পেশালি আমার স্টুডেন্টদের বলছি। গুড নাইট সবাইকে।